আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের সাথে দেখা। তো অনেক বড় একটা আসলে বিপদ থেকে বাংলাদেশ এখনো পুরোপুরি বাঁচেনি, কিন্তু তারপরে একটা ইতিহাসের বড় কালো অধ্যায়ের সাক্ষী হয়ে থাকলাম। তো এই দিনগুলো সারা জীবন মনে থাকবে, নাতি নাতনিদের কাছেও আসলে গল্প করতে পারবো। যেমন আমরা আমাদের দাদা দাদিদের কাছ থেকে যুদ্ধের গল্প শুনি, তো এই যুদ্ধের গল্প আমরা আমাদের নাতি নাতনিদের কাছে বলতে পারবো একদিন ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তো আমি আজকে রান্না করছি বিরিয়ানি। আর বিরিয়ানিটা অনেক দিন ধরে আমার মেয়ে বলছিল যে আম্মু বিরিয়ানি রান্না করো। ঈদ কুরবানির যাওয়ার পর থেকেই বলছিল, তা রান্না করে দেওয়া হয়নি। তো এখন ভাবলাম যে একটু করে দেই, মেয়েটা অনেক দিন ধরে বলছে। কিন্তু বিরিয়ানি ওর জন্য রান্না করতে ইচ্ছা করে না, কেন জানেন? ও না এক পিস মাংসও খাবে না, শুধু রাইসগুলো খাবে, তাছাড়া এক পিস মাংসও খাবে না। তো আমি মাংসটা প্রথমে ম্যারিনেট করে রাখছি। তো এখানে আছে 2 কেজি গরুর মাংস, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর এখানে সব রকমের মশলা, যেমন পেঁয়াজ, হলুদ হলুদ না, মরিচের গুঁড়া, লবণ, আর আদা রসুন জিরা বাটা, আর 1 কাপ দুধ, আর একটা লেবু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। তারপর আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে উঠিয়ে নিব। তারপরে আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব মাংসটা, কারণ একটা কড়াই আমি আসলে এখানে ব্যবহার করি, মানে মাটির চুলার জন্য। আর সব কড়াই আমি গ্যাসের চুলায় ব্যবহার করি। কালি আসলে তেমন পছন্দ না, সেজন্যই কারই পছন্দ হবে বলেন, পাগলের মতো কথা বলি। তো যাই হোক, কালির জন্য আমি শুধু একটা কড়াই এখানে ব্যবহার করি। তো এই যে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলও বের হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তেল। তো এর মধ্যে আমি দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানির মশলাটা। তো আমার স্বামী, না এটা রাঁধুনি না, সরি, এটা পিওর। আমার স্বামী আজকে পিওরটাই এনেছে। আমি সেজন্য ওকে বললাম যে পিওর মশলাটা এনেছে কেন, এটার বেশি সেন্ট না, আর রাঁধুনিটার অনেক সুন্দর একটা সেন্ট হয়। তো আসলে বিরিয়ানিটা অনেক সেন্ট হয় নাই। আমার কাছে যদি কেওড়া জল থাকতো সেটা দিয়ে দিলে হয়তো একটু ভালো সেন্ট হইতো। তো যাই হোক, সেন্ট তেমন বিষয় না, খাওয়াটা বিষয়। তো আমার কষানো হয়ে গিয়েছে, আমি কড়াইটা নামিয়ে রেখেছি। আর এদিকে আমি একটা পাতিল দিয়ে দিছি চুলায়, আর এই পাতিলে তেল দিয়ে তারপরে আমি এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ। পেঁয়াজের যে দাম রে ভাই, পেঁয়াজ বেশি খাওয়ার উপায়ই নেই, কোনোভাবেই উপায় নেই, পেঁয়াজ ছাড়া তরকারি খেতে হবে। তারপরে আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে তার মধ্যে অল্প একটু সামান্য পানি দিয়ে দিয়েছি, নাহলে পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো, চুলার আঁচটা এমন বাড়ছে। তারপরে আমি পেঁয়াজটার ওই পানিটার মধ্যে একটু আদা রসুন জিরা বাটা দিয়ে তারপরে আমি একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক আসার পরে আমি চাল দিয়ে দিলাম। আর এই চাল দিয়ে যখন চালটা বলক আসছে আর আমি মাংস মিশাইতে গেছি, এখানে বড় একটা বিপদ হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছেন আপনারা, 1 চামচ মাংস মেশানোর সাথে সাথে পাতিলটা পুরা ভরে গেছে। তারপর আমি আবার আমার ছেলেকে বলছি, আজমির তাড়াতাড়ি আরেকটা পাতিল নিয়ে আসো। তারপরে আমি আজমির একটা পাতিল এনে দিল ধুয়ে। তো সেই পাতিলটার মধ্যে আবার আমি সবগুলা ট্রান্সফার করছি, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। পাতিল 2 রকমের, 2টা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে হচ্ছে একটা বিপদ ঘটেছিল। তারপরে এই যে আমি ট্রান্সফার করে দেওয়ার পর আমার বিরিয়ানি হয়ে গেছে, এখন আমি রুমে এনেছি, এখন আমরা সবাই মজা করে খাবো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে, অনেক অনেক দোয়া করবে, ফলো দিয়ে পাশে থাকবে, আর কেউ ঘর থেকে বের হয়েও না, আর সবাই সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।